কি যাবে? হ্যাঁ যেতে তো হবেই, না গেলে তো আবার বলবে যে আমরা ওর ভালো চাই না। সে কি চাই কি চাই না সেটা তো পরের ব্যাপার, বাট আপাতত যেতে হবে, না হলে আবার এটাই প্রমাণ করবে সবার কাছে যে আমরা ওই জন্য দূরে দাঁড়িয়ে আছি। চলো কেকটা অন্তত গিয়ে কাটি। চলো। বলছি যে জুন আন্টি, জুন আন্টির সাথে আমাদের কি? জুন আন্টির ব্যাপার জুন আন্টির ব্যাপার। চলো আমরা যাই। না দেখছো কি, যাও কেকটা কাটতে হেল্প করো ওকে, যাও যাও। ওরে দাঁড়িয়ে পড়লি কেন? কেকটা কাট। দাঁড়া ভাই। এসো না সংকল্প, তুমি এসো। আয় এসো। সবাই চলে আসলো কিন্তু মাম্মা ওখানে দাঁড়িয়ে থাকে। ওকে জুন, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? তুমি এসো, তুমি আসলে কিন্তু আমাদের কারোর কোনো আপত্তি হবে না। না ডিঙ্কা, না এতটা পারবো না মা। আমার জন্মদিনের দিন আমি কেকটা আমার পরিবারের লোকজন আর বন্ধু বান্ধবদের সাথে কাটতে চাই, বাইরের কারোর সাথে না। আমার পাপা একটা ভুল করেছে, মানে সেই ভুলটা আমি সহ্য করে নেবো, মেনে নেবো, এটা তো হতে পারে না। শ্রীময়ী, এইভাবে ইনভাইট করে আমাকে অপমানটা তুমি না করলেও পারতে। সব তোমার প্রি প্ল্যান। না না জুন। বৌদি যেতে দাও। অনিন্দুদা যা যা ভুল করেছে সবটার সাথে যে আমরা, যাকে তুই সময় নষ্ট করিস না, কেকটা কাট। ছেড়ে দাও মা। ছিল সুখী গৃহকোণ সবাইকে ভালোবেসে। হ্যাপি বার্থডে ডিয়ার চন্দ্রপ্রভা, হ্যাপি বার্থডে টু ইউ। মুচকি হাসে হঠাৎ অন্য হাওয়া, আয়না খুঁজছে মুখ, একটু ভালো লাগায় ইচ্ছে কুড়োয় সুখ। শ্রীময়ী, শ্রীময়ী, যদি সে ডাক এলো উড়িয়ে বালি ধুলো, চেনা চোখ আঁচ রেখে নতুন পৃথিবী পেল, যেখানে বন্ধু হাওয়া মানুষের পাশে দাঁড়ায়, অচেনা মুখের ভিড়ে নিজেকে চেনা যায়। শ্রীময়ী, শ্রীময়ী। মা আমি আর কাটতে পারছি না, তুমি একটু বাকিটা কেটে দাও না সবাইকে দেওয়ার জন্য। আন্টি এবার আমরা আসি। ও চলে যাচ্ছ? ঠিক মতন খেয়েছো তো? হ্যাঁ, তোমার সঙ্গে আমার অনেকদিন আলাপ করার ইচ্ছে ছিল। আমারও আপনার সঙ্গে আলাপ করার খুব ইচ্ছে ছিল। অর্ণার মুখে আপনার কত গল্প শুনেছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের পুরনো বন্ধুদের একটা গেট টুগেদার ছিল, কিন্তু আপনি ডেকে পাঠিয়েছেন, তাই কোনো দিকে না তাকিয়ে আমি সোজা চলে এসেছি এখানে। মা তাহলে তো আমি তোমাকে ভুল দিনে ডেকেছি। না না, ইটস ওকে।
পুরনো বন্ধুদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে, যাওয়ার আগে আমরা একবার মিট করে নেব। ও, কবে চলে যাচ্ছে তুমি? হ্যাঁ মানে অনেক দিন থাকা হয়ে গেল, একটা কাজ নিয়ে এসেছিলাম তো সামনের মাসের প্রথম দিকেই আমি একাই চলে যাচ্ছি। একা যাচ্ছ? হ্যাঁ আন্টি, তেমনই তো কথা। অর্ণার তো এখানে থাকারই কথা। অর্ণা এখানে কার কাছে থাকবে সংকল্প? আমি যতদূর জানি ওর তো বাবা মার সাথে সেরকম কোনো যোগাযোগই নেই। না, ওর বাবা মার কাছেও থাকবে না। ইনফ্যাক্ট ওর বাবা মার সঙ্গে আমার কথাও হয়েছে। ও আপাতত আমার ফ্ল্যাটেই থাকবে, পরে যখন শিফট করবে তখন দেখা যাবে। কোথায় শিফট করবে? অর্ণা, তোমার কি প্ল্যান? আমার আর প্ল্যান আন্টি আমি জানি না। আগে আমাকে একটা চাকরির ব্যবস্থা করতে হবে। অর্ণা, আমি একটা কথা বুঝতে পারছি না, কোনো কিছু প্ল্যান নাও করে তুমি হুট করে এদেশে চলে এলে কেন? ওখানে থেকে তো একটা চাকরি বাকরির জোগাড় করার চেষ্টা করতে পারতে। ওখানে তো কত সুযোগ। তাছাড়া এখানে তোমার বাবা মার সাথেও তোমার যোগাযোগ নেই। কোথায় থাকবে, কি করবে, কিছু ভেবেছো? কেন আন্টি, আপনারা তো আছেন। আমরা? ভারে, প্রত্যুষ ওর এত ভালো বন্ধু, প্রত্যুষ ওর খোঁজ খবর রাখবে না? আর তাছাড়া আপনি আছেন প্রত্যুষের মা, ওর তো অভিভাবকের মতো। আমি তোমাদের দুজনকে কয়টা কথা বলতে চাই। জানি না এত অল্প আলাপে বলা উচিত কি না, তবে আমি আমার নিজের জীবন থেকে ঠেকে শিখেছি তো, যখন যেটা বলা দরকার তখন যদি সেটা বলা না হয় তাহলে পরে পরে অনেক অসুবিধায় পড়তে হয়। তাই কোনো অসুবিধা নেই আন্টি, আপনি নিশ্চিন্তে বলুন। আপনার প্রত্যেকটা কথা আমার কাছে খুব গ্রহণযোগ্য। আমি একজন সাধারণ মানুষ, সাধারণ ঘরের একজন সাধারণ মা। তবে যে কথাটা আমি তোমাদের দুজনকে বলবো তাতে হয়তো তোমাদের উপকারী হবে। তুমি এত হেজিটেট করো না আন্টি, তুমি যা বলতে চাও তুমি বলো। অর্ণা, আমি তোমাকেই বলছি, তুমি সংসারটা কেন ভেঙে দিচ্ছ বলো তো? সংকল্প তো খুব ভালো ছেলে, ওর মতন ছেলে হয় না। দেখো এখানে তো আর কেউ নেই, আমরা তিনজনই আছি। তুমি আমাকে একটু বলো তো, কেন কেন তোমাদের সম্পর্কটা ভেঙে যাচ্ছে? দেখো, আমি তো অনেক চেষ্টা করেছিলাম, তোমার বিয়েটা কিন্তু আমি আটকাতে পারিনি। আমার ডিঙ্কা তার জন্য অনেক কষ্ট পেয়েছে, অনেক ভুগেছেও। এতদিনে ডিঙ্কা সেই কষ্ট, সেই দুঃখ কাটিয়ে উঠেছে। তুমিও আশা করি এতদিন সংকল্পের সঙ্গে থাকার পর খানিকটা কাটিয়ে উঠেছো, মনে করতে শুরু করেছো যে হ্যাঁ সংকল্পের সাথে থাকা যায়। সেই জন্যই বলছিলাম যদি আরেকবার ভেবে দেখতে। মানে ভাঙচুরের কি কোনো দরকার ছিল? দেখো, তুমি আমাকে ভুল বুঝো না। হ্যাঁ, আমি তো একজন মা, আমি ঘর ভাঙার কথা ভাবতে পারি না। হ্যাঁ, আমার নিজের ঘর ভেঙে গেছে, কিন্তু অন্য কারোর ঘর ভাঙার কথা সত্যি আমি ভাবতে পারি না। সংকল্পকে যদি আমার সেরকম ছেলে না মনে হতো না, আমি অর্ণা তোমাকে এই কথাগুলো কখনো বলতাম না। দেখো, তুমি এটা কিন্তু ভেবে নিও না যে আমি কোনো সংস্কার থেকে কথাগুলো বলছি। কোনো সংস্কার থেকে আমি কথাগুলো বলছি না। ডিঙ্কা আমাকে সংকল্পর কথা অনেক বলেছে। তোমার সম্পর্কে ও যা যা আমাকে বলেছে সংকল্প, তাতে তো আমার মনে হয়েছে ডিঙ্কার থেকে সংকল্প অনেক অনেক ভালো ছেলে। আন্টি, আপনি যখন কথাটা তুললেনই তখন আমার মনে হয় আমার বলা উচিত এবার। আপনি না শুধু শুধু এই ব্যাপারে অর্ণাকে এম্বারেস করবেন না প্লিজ। অর্ণা কিন্তু ওর ভালোবাসার কথা আমাকে জানিয়েছিল, কিন্তু একবারও আমাকে বলেনি যে ও আমার সঙ্গে থাকতে চায় না। ও ওর এই জীবনটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল আন্টি। অসুবিধাটা তো আমার দিক থেকেই। তোমার দিক থেকে?
বলছিলাম কি সংকল্প, যখন বিয়েটা একবার হয়েই গেছে তখন ওই অসুবিধাটাকে সরিয়ে রাখা যায় না? না আন্টি, অন্যায় আমার, দোষ আমার, ভুল আমারই। মানে আমি আমার ফ্যামিলি প্রেসারে বাধ্য হয়েছিলাম অর্ণাকে বিয়ে করতে। ওকে বিয়ে করার কোনো রকম মানসিক প্রস্তুতি আমার ছিল না, কারণ আমি তো আরেকটি মেয়েকে ভালোবাসি। আপনি নিশ্চয়ই জানেন, আমিলিয়া আমার ভালোবাসার মানুষ। তো আমার বিয়ের পর আমি বুঝতে পারলাম যে আমি আমিলিয়াকে কতটা কষ্ট দিয়েছি, আর আমিলিয়াও বুঝতে পারলো যে আমাকে ছেড়ে থাকাটা কতখানি কষ্টের। তাই আমরা দুজন আর কি, আমি আর অর্ণা, আমরা এই তিনটে জীবন নষ্ট করতে চাইনি আন্টি। তাই 3টে জীবন? টিঙ্কা, দাঁড়া না বেটা, তোকে একটা ভীষণ দরকারি কথা বলার ছিল। কি নাটক হচ্ছে? নাটক ফাটক পরে করো। কিসের নাটক? যাও ঘরে যাও, আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি। গো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।